সেন্টেন্সের মধ্যে হ্যাভ ভার্বের ব্যবহার, সঠিক ব্যবহার আমরা এই ভিডিওই শিখব। হ্যাভ আর হ্যাজ এই দুটির অর্থ হচ্ছে আছে এবং হ্যাড মানে ছিল। এখানে হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয় এবং হ্যাড পাস্ট টেন্সে ব্যবহার হয়। হ্যাভ হচ্ছে এই ভার্বের মূল ফর্ম অর্থাৎ বেস ফর্ম। এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড এইগুলো কোন কোন ক্ষেত্রে বাক্যে ব্যবহার হয় সেগুলো আমরা শিখি। চলো, এখানে মনে রাখবে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো বাক্যে, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি, অর্থাৎ একটা মেন ভার্ব থাকবে, তাকে সাহায্য করার জন্য এরা ব্যবহার হবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর ব্যবহার হবে। আবার এগুলো মেন ভার্ব হিসেবেও ব্যবহার হয়। এখানে দুটো অর্থে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করি। হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো যখন পজেশন বলবে অর্থাৎ অধিকার, কোনো কিছুর অধিকার বলবে, তখন এই হ্যাভ এর ব্যবহার হয়। যেমন উদাহরণ দেখো, আই হ্যাভ আ ল্যাপটপ, আমার একটা ল্যাপটপ আছে। এখানে এই ল্যাপটপটা কিন্তু আমার অধিকার, অর্থাৎ অধিকার অর্থে যখনই ব্যবহার হবে তখন কিন্তু হ্যাভ, হ্যাজ, হ্যাড এর মধ্যে থেকে একটা বসবে। আবার সি হ্যাড আ নাইস গার্ডেন, তাদের একটা সুন্দর বাগান ছিল। এটা এখন নেই কিন্তু অধিকারে ছিল আগে, ওই পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে। অর্থাৎ অধিকার যখনই বোঝাবে তখনই কিন্তু আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড এর ব্যবহার করব। আবার কি হয়, হেল্পিং ভার্ব হিসেবেও হ্যাভ, হ্যাজ, হ্যাড এর ব্যবহার করতে পারি আমরা। দেখো এখানে হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক শেষ করেছে। এখানে হ্যাজ কথাটা, এই যে ফিনিশড মেন ভার্ব, একে সাহায্য করছে, হেল্পিং ভার্ব হিসেবে এখানে কাজ করছে। আবার ইউ হ্যাভ জাস্ট রিসিভড দ্য লেটার, এই মাত্র তুমি চিঠিটা পেয়েছো। এখানে এই যে পাওয়া ভার্বটা, রিসিভড ভার্বটাকে এখানে হেল্প করছে কোন ভার্ব? হ্যাভ ভার্ব। এইবার হ্যাভ, হ্যাজ কাদের কাদের সঙ্গে বসে সেটা আমরা সঠিক করে জানি না। এখানে দেখো হ্যাভ, আই, ইউ, উই, দে, এই যে শব্দগুলো, এই প্রোনাউন গুলোর সঙ্গে সবসময় হ্যাভ বসবে। আবার যখন প্লুরাল ফর্ম থাকবে, যেমন ধরো দ্য বয়েজ এর হ্যাভ বসবে। আবার রাম অ্যান্ড রহিম একের বেশি যখন থাকবে তখন হ্যাভ বসবে। আবার হি, সি, ইট এগুলোর সঙ্গে হ্যাজ বসবে। আর যখন সিঙ্গুলার নাম্বার থাকবে তখনও হ্যাজ বসবে। যেমন দ্য বয় হ্যাজ, দ্য গার্ল হ্যাজ, রাম হ্যাজ, এইভাবে। আর হ্যাজ আর হ্যাভের সব সময় পাস্ট টেন্স হ্যাড, এবং এই হ্যাডটা কিন্তু কোনো সময় চেঞ্জ হবে না। প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে পাস্ট টেন্সে যদি হয় তখন হ্যাডই বসবে। হ্যাভ, হ্যাজ মানে আছে, হ্যাড মানে ছিল। এবার সেগুলো আমরা সেন্টেন্সের মধ্যে কিভাবে ব্যবহার হয় দেখি যাও। হি হ্যাজ নো মানি, তার কোনো টাকা নেই। এখানে যে হ্যাজটা হি আছে বলে সিঙ্গুলার নাম্বার আছে, সেজন্য হ্যাজ বসেছে। এখানে হ্যাজটা মেন ভার্ব হিসেবে এখানে কাজ করছে। আবার হ্যাভ ইউ এভার গন টু কাশ্মীর, তুমি কি কোনোদিন কাশ্মীর গেছো? এখানে যে গন, এই যে মেন ভার্বটা, এর সঙ্গে একে হেল্প করার জন্য হ্যাভ ইউজ হয়েছে, এবং ইউ এর সঙ্গে আমরা জানি হ্যাভ বসে, এই সেই জন্য এখানে হ্যাভ হয়েছে। আবার আই হ্যাড আ বিউটিফুল ড্রিম লাস্ট নাইট, গত রাত্রে আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছিলাম। এটা পাস্ট টেন্সের কথা বলছে, সেই জন্য এখানে হ্যাড ইউজ হয়েছে। এবং হ্যাড তো সবসময় প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে পাস্ট টেন্সে এর কোনো চেঞ্জ হয় না, হ্যাডই থাকে। আবার ইউ উইল হ্যাভ আ বুক, তুমি একটা বই পাবে। যখন ফিউচার টেন্সে ব্যবহার করব তখন এটার এই হ্যাভ কথাটা পাওয়া অর্থে ব্যবহার হবে। ইউ উইল হ্যাভ আ বুক, তুমি একটা বই পাবে। এখানে মনে রাখবে যে এই ফিউচার টেন্সে সবসময় হ্যাভ বসে, হ্যাজ কিন্তু হয় না। এই যে দেখো উইল সি হ্যাভ দ্য কার, এখানে কিন্তু উইল সি হ্যাজ দ্য কার বলতে পারবো না, কারণ এইখানে ফিউচার টেন্সে সবসময় হ্যাভ এর মূল ভার্বটা অর্থাৎ বেস ফর্মটা বসবে, এটা মনে রাখতে হবে। সেজন্য এখানে উইল সি হ্যাভ দ্য কার, তো সে কি একটা গাড়ি পাবে, এখানে কোয়েশ্চেন করা হচ্ছে ফিউচার টেন্সে, এই অর্থে এখানে ব্যবহার হয়েছে। এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে যেগুলো এই সেন্টেন্স গুলো, এইগুলো হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড দিয়ে পূরণ করবো আমরা। তোমরা ভিডিওটা পজ করে প্রথমে করার চেষ্টা করো, তারপর আমি এটাকে আনসার গুলো বলে দিচ্ছি। এখানে দেখো ডু ইউ ড্যাশ অ্যান এক্সট্রা পেন্সিল, বলছে তোমার কাছে কি এক্সট্রা পেন্সিল আছে। এখানে দেখো এটা ডু প্রথমে আছে মানে প্রেজেন্ট টেন্স ইউজ হচ্ছে, এবং এখানে ইউ আছে, তাহলে কি হবে, ইউ এর সঙ্গে কি হয়, হ্যাভ হয়। তাহলে ডু ইউ হ্যাভ অ্যান এক্সট্রা পেন্সিল। আবার তারপরে দেখো ইউ ড্যাশ ইয়োর লাঞ্চ লেট ইয়েস্টারডে,
ইয়েস্টারডে আছে গতকাল, অর্থাৎ এটা পাস্ট টেন্সের কথা বলেছে। পাস্ট টেন্স মানেই এখানে আমাদের কি ইউজ হবে, হ্যাড ইউজ হবে। ইউ হ্যাড ইউর লাঞ্চ লেট, গতকাল তুমি দেরি করে লাঞ্চ করেছিলে। আর উইল আছে মানে এখানে ফিউচার টেন্স, বুঝতেই পারছো। আর আমি বলেছি যে ফিউচার টেন্স হলে হ্যাভ এর সবসময় বেস ফর্মটা বসবে। হ্যাভ এর বেস ফর্ম কি, হ্যাভ নিজেই। তাহলে এখানে হ্যাভ বসবে, সি থাকলেও কিন্তু হ্যাজ হবে না, এখানে হ্যাভ হবে। আবার দে ড্যাশ গ্যাদার্ড হিয়ার ফর দ্য মিটিং, এখানে দেখো বলছে তারা জড়ো হয়েছে মিটিংটার জন্য। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দে এর সঙ্গে কি হয়, হ্যাভ নিজেই বসে, এটা জানো, দে হ্যাভ এখানে বসে যাবে। আবার এই লাস্ট দেখি আমরা, হি ড্যাশ অ্যান আমব্রেলা, তার কাছে একটা ছাতা আছে। এখানে হি এর সঙ্গে প্রেজেন্ট টেন্স ইউজ হয়েছে, এখানে কি হয়ে যাবে, হি হ্যাজ, হি এর সঙ্গে হ্যাজ বসে যাবে। বুঝতে পারলে নিশ্চয়ই তোমরা। থ্যাংক ইউ। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার পরের ভিডিওয় দেখা